ব্যাপার কি রে বগাইছে? ফটকে গুদমারানির ভাইকে ক্লাস এসে ছেড়ে দিল নাকি? গুদমানি ভাইকে জরিমানা করলাম বলে তোর বোনের লেগে? আমি জানি না উস্তাদ, ওইসব গুদমারানির ভাই মালের ছোড়ার আমি কোনো খোঁজ খবর রাখি না। তুই তো পাকা ধানে মই দিয়ে যাবে, তুই আবার খোঁজ খবর রাখিস? তবে উস্তাদ গোপনে আমার কাছে একটা ক্রিম করে একটা খবর এসেছে। তাই নাকি? কি খবর রে? ও বারোচুদা ওর বউ মাগির সাথে ঝগড়া করেছে, রেগে শুনছি নাকি অনেক কদিন হলো বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। না 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 লয় উস্তাদ, ঠিকই বলছি আমি। কোথা পালিয়ে গেছে সে শালা? नहीं मालूम उस्ताद किधर गया। তাহলে ওর বউ ঢেমন তো ফাঁকা পড়ে আছে তো মনে হচ্ছে তাহলে। जी आगे उस्ताद। क्या भाबता है उस्ताद? भाबता है फटके का बहू घर में फंका है, हम घर में जाके उसका बहू को एक बार काटी खुचा मार देगा तो कैसा होगा? नहीं नहीं उस्ताद, ऐसा हरकिस मत करो। কেন রে বোকাচোদা, কি হবে কি? তুমি ওকে 3 লাখ টাকা জরিমানা করেছো, আবার তুমি ওর বউকে কাটি খুঁচা মারতে যাবা, তোমাকে আবার বাড়ি বেচে জরিমানা দিতে হবে, ওইসব করতে যাও না। জরিমানা তো বাবা করে যাবে, আমি জরিমানা করেছিলাম নাকি? তুমি না করলেও তোমার উপরে রাগ তো থাকবে। তুই চুদির ভাইরা এমন এমন কাজ করে ফেলে তোর বোন গুনা না দিয়ে আমার মালগুনা হাতছাড়া হয়ে যায়। বেশ মাগিটাকে পটিয়ে পাঠিয়ে আমি গুত্তু মারছিলাম, এই তোর বোনের জন্য ওকে জরিমানা করতে গেলাম, ওর বড় আমার উপরে রেগে গেল। उस्ताद इसमें मेरा क्या कसूर है? वो तो फास्ट गलती किया और मेरा बहन से गुत्तू मार दिया। গুদমারানি ছোড়া, তোর বোনই তাকে ভুল করেছে, সে দিবে কেন করতে? আমার বোনের বড় এখন সেরকম বুদ্ধি জ্ঞান হয়েছে বড়? হয়নি তা ভরি তো খুব লিলিস হবে বোকাচোদা। उस्ताद তুমি কি আমার উপরে রেগে গেছো নাকি? না রাখবে না, এত সুন্দর মালটা হাতছাড়া হয়ে গেলে তোর লেগেই তবে। তা বলো মালটাকে কি করে তোমার সাথে জয়েন করে দেবো বলো, সেই রকম আমি একটু করছি কষ্ট মষ্ট করে। পারবি মালটাকে আবার আমার সাথে জয়েন করে দিতে? আমার জন্য যদি তোমার দুঃখ কষ্ট হয়, তুমি যদি বাই করতে না পারো তোমার পানিটা, তাহলে আমাকে হেল্প করতে হবে, কোন কি আর করার আছে। তো এখন তো মাগিটাকে লাইনে আনবো কি করে? মাগিটা তখন রেগি ফায়ার হয়ে আছে আমার উপরে। উস্তাদ এটা বুদ্ধি দেবো। কি বুদ্ধি দিবি তুই আমাকে? শুনে দেখোই না ভালো লাগে কি খারাপ লাগে, বুদ্ধিটা ভালো লাগলে কাজ করবে, না ভালো লাগলে করবে না। ঠিক আছে লাউড়া বল কি বলবি? আমি বলছি উস্তাদ এই সময় ওর স্বামী নাই, কোনো আর নদীতে খরা বইছে, তার 200 টাকার মিষ্টি কিনে দাও আর একটা ভালো জামদানি শাড়ি কিনে দাও, এই দুটো জিনিস আমি তোমার নাম করে ওর হাতে দিয়ে দেখি গা লাইনে আসে নাকি। কি ভাবছো উস্তাদ? লাইনে চলে আসবে আমার মন বলছে, আর না নিলে তখন মিষ্টি আর শাড়ি ঘুরলি চলে আসবো। দেখ একবার শেষ চেষ্টা করে, আমার তো আর মন মানছে না। ঠিক আছে পয়সা দাও। এই নে ধর টাকাটা। তাহলে মিষ্টিটা আর শাড়িটা কিনে নিয়ে যাবে, আমার নাম কর গাবলগা দিল দেখি বলে দেখ গা। হ্যাঁ উস্তাদ যাচ্ছি। এই শালা বোকাচোদাদের বিচার করতে গিয়ে আমার গান মরে গেছে, আর কারো বিচার করলে হবে না, নাইলে বৌদিগুলো এই পাড়ার হাতছাড়া হয়ে যাবে বড়া। যা বিচার করার করেছে বড়া, আর করলে হবে না, নাইলে বৌদিদের ওই সৌন্দর্য পাকানে চুমু খেতে পেয়েছি না বড়া। আর লেওড়া জীবনটাই পুরো মলম লেগে গেল বড়া। গুডুং 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 লে আতে কালা গালি গুডুং 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 লে না কালি যাবে আতে কালা টিনি নি টিনি নি টিনি নি টিনি নি মানে ছোড়াগুলো কি করছিল? ওদের কথা কান্দিস না, এখন আমার কি হবে সেটা বল। কিডিং কিডিং তোর বাবা তো গিয়েছে খুঁজতে, আসুক না বাড়ি এলে তো তখন দেখতে পাবি। লে গাড়ি কত দূর গেল? আমার আর ভালো লাগছে না রে। আমি তোকে বারবার একটা কথা বলি, স্বামীকে নিজের বসে রাখবি, নিজের ছায়ার তলায় গিট মেরে রাখবি, কিন্তু কে কার কথা শুনে? আমার কথা শুনিস তুই? গিট মেরে রাখার চেষ্টা করি মা, ও এমন পাতা কুকুর বেটা, ও গিট খুলে দিয়ে বেরিয়ে চলে যায়, তুই জানিস না ওকে? তাই আবার যায় নাইলো তোর শ্বশুর পাতা কুকুর বেটাকে আমি গিট মেরে রাখিনি? হ্যাঁ ওকে ছায়ার তলায় ভরে রেখে দিয়েছি আমি, যা বলবো তাই শুনবে, আর তুই আমার মেয়ে হয়ে তুই পাচ্ছিস না। বলো আমার কাঁদছিস কেন? তুই সে ঠিক বাড়ি চলে আসবে, তুই চুপ কর। নে তোর বাবা পানি নিয়ে যাবে বাড়ি দিয়ে, এই জন্য তোর মা কাঁদছে। তারে আমার বাবা পানি নেই, আমার বাবা আইসক্রিম আনতে নিয়ে যাবে, বাবা আনতে গিয়েছে, তোর বাবা আইসক্রিম আনতে গিয়েছে, তোর বাবা হল আনতে গেলি না না মামা মামা নিয়ে ওই জন্য মামা নিয়ে মানে এই মামি গুজাতরা হারি মুচি জাতরা চুপ রে। অধিকার গাল দিয়ে কি হবে না, যা হবার তো আমার হচ্ছে। ওই দেখ না বাবা এসেছে। কি গো তোমার ওদিকে পেলে খুঁজে? না পেলাম না। লেওড়া এখন আর কেঁদে কোনো লাভ হবে? আগে থেকে তো গাল মেরে দিয়েছো। নানু নানু বাবা আসবে না নানু। বাবা ভাতারির বেটা, বাবা মানাচ্ছিস, বাবাটাকে ভালোবাসিস তোরা? বাবার গায়ে মুছে দিচ্ছিস, বাবার গায়ে হেগে দিচ্ছিস, তোর মা মারছে, তাহলে কি করে সে বাড়ি আসবে? এই কথা বলি না বাপ, জি মারি আমি। শোনো বৌমা, তোমার স্বামী যা কিছু করবে সবকিছু তোমাকে মেনে নিতে হবে, তোমাকে আমি বলে দিলাম। আমি কি মেনে নেবে? যা কিছু করবে। এলো পান কিছু দি, তুই চুপ করে বস, তোকে কথা বলতে বলেছি নাকি আমি? তা বাবা আপনি যখন খুঁজতে গিয়েছিলেন তা আপনি তো দেখা পাননি? না ওর দেখা আমি পাইনি।
আমাকে। গাড়ি চলবে জমেছে লাগবে। তাহলে মা এখন আমার কি হবে? আমার তো রাতের পর রাত দিনের পর দিন আমার এই তিনকুনা বাকরিটা টান করছে লিবার লেগে। ছেলেটা বাবা বাবা করে সারা রাত চিল্লাইছে, আমি এত দুঃখ এত কষ্টের কার সামনে বলবো মা? চুপ চুপ, ব্যবস্থা আমি ঠিক করে দেবো, চুপ তুই। আর ভালো লাগছে না মা, ভরা জৈবন পানি আর ধরে রাখতে পারছি না, সিলিকে বেরিয়ে গেছে পানি। বলেন চুপ চুপ, তুই শ্বশুর বাজারে যাবে যখন, যতদিন না জমাই না আসে আমি 1 কেজি সলি বেগুন আনতে বলবো, ওই দিক কাজ চালিয়ে নিবি। এখন আর কি করবি বল মা? দুধের সব কি ঘরে মিটবে মা? তুই এইভাবে কথা বলছিস, সলি বেগুন দেওয়ার কোনো কাজ হয়? হয় মা হয়, তোর বাবা যখন মরে যায় তখন আমি ওই দিন অনেক বছর কাজ চালিয়েছিলাম। এই চাপাগুদি মাগি, কি হলো? এখন যারা সলি বেগুন চাষ করছে গাছের গোড়ায় ইউরিয়া 10-26 পটাই দিচ্ছে, খানকি ওইগুলো ওইখানে বইলে পারে ইনফেকশন হয়ে যাবে। ছিল তখন মেয়েটা আমার কি করবে? হে তোর মেয়েকে এই কদিন ফ্রিজে ঠান্ডা জলে ঝাপটা মারতে বল, ঠান্ডা করে রেখে দিতে বল, সে যতদিন না আসে গরম করতে মানা কর। বেরো খেলা চুদা নিয়ে ঠান্ডা পানি ঝাপটা মেরে তো আরো আর কষ্ট বাড়বে। হে তবে গাঁয়ের মারা মাগি ওই ভর্তি বল গাদি ভরে ইনফেকশন হয়ে যাবে, তখন দূরে বেরাবে, আমি কিন্তু 1 টাকাও দেবো না, ডাক্তারখানা নিয়ে যেতে বলে দিলাম আমি। বাবা ইনফেকশন হলে ইনজেকশন দিয়ে দেবো। নে বাবা, আমার মাকে ইনজেকশন দিয়ে মারবে তার আগে। ঠিক দাদা, এক এক সময় ইচ্ছে হচ্ছে 2 লিটার পেট্রোল কিনে লিখে জঙ্গলের ভিতরে খেয়ে বুলে শুয়ে পড়ি আমি। তাহলে হরে মা, এই কদিন কষ্ট মষ্ট করে ধরে রাখ। তো শ্বশুর আমার কি বলছে দেখ, বলছি সলি বেগুন ওখানে বললে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন তাইলে ওসব করতে হয় না, জামাই যতদিন না আসে একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ। সম্ভব নয় মা, সেটা সম্ভব নয়। সম্ভব যখন নয় বৌমা, তাহলে দুটো মাগড়া বেগুন কিনে নিয়েছি, সাদা বেগুন ভরে একবার ওয়াশ করে নাও, তাহলে দেখো সব সম্ভব হয়ে যাবে। এই মানের মতো কথাগুলো বলো বলি না, একটা সময় আমার মাথা চিড়ে দিয়ে চলে যায়। তাহলে এই চিড়বিড়ি মাগি, এটা 2-4 দিন কষ্ট মষ্ট করে থাকতে হবে না, ভাতা নাই যখন ঘরে। সে আমি বুঝিয়ে বলবো তো, তোমার মাগলা বেগুন তুমি মাছ না তুমি। আমি বলেছি মাগি, তোরাই তো বেগুনের কথা আলোচনা করছিস। এই মা তুই চুপ কর, ঝগড়া করিস না। বেশ তাহলে তাই কর, তুই শ্বশুর যা বলছি তাই কর। 2-4 দিন একটু কষ্ট মষ্ট করে ধরে রাখ, দেখি হয়। সে বাড়ি চলে আসবে, সে বাইরে থাকা ছেলে নয়। তুই তাকে একটু গালগালাজি করেছিস বলে সে এখন আসতে চাইছি না। আমি গাল দিয়ে নিলে মা, কি আর বলবো তোকে বল, তুই এরকম করছিস, আমি গাল দিয়ে নিলে তাকে। তুমি তো মেয়ে বৌমা, তুমি আবার গাল দিবে না? তুমি আমার সামনে তাকে 2 দিন মেরেছিল, তুমি তাকে 2 দিন মেরেছো? একদিন কিসের জন্য মেরেছিলাম সেটা আপনি ভালোভাবে জানেন। মেয়ে সমস্যা করতে এসেছিল, সে অবস্থা বড় হয় বলো। শুধু বিয়ে করলে হয় না, স্বামীকে বুঝাইতে হয়। কি আমার বালের স্বামী রে, 4 আনা পয়সা ইনকাম নাই, উটকুচুটা স্বামী, খাটি শুধু ভরার স্বামী সে। তুমি আছো বলে ছেলেটা কোনো দুমুঠো দুবেলা খেয়ে নিচ্ছে, তুমি না থাকলে সেটা তো ভিক্ষাই করে খেতে হয়। এই মাগি, লটারিতে যার বাবা 1 কোটি টাকা পায়, তার ছেলে ভিক্ষা করবে? খান কি বলছিল? আমি যতদিন বেঁচে আছি ততদিন সে রাজার আমলে খাবেলো। তুমি যতদিন বেঁচে আছো ততদিন খেতে দেবা, তুমি মরে যাওয়ার পর কি হবে হে, সে খেয়াল কি রেখেছো? মাগি, বাড়ি নাই আমার, জমি জায়গা নাই, ওখানে বেচবার খাবেলো, তোকে বেশি বকতে হবে না। না ঝগড়া করিস না, চুপ করে বস। আমি ঝগড়ার কথা বললাম না, ওই তো বলছে। হ্যালো, আমার খুব খিদে লেগেছে, 3-4 গ্রাম ঘুরে পাক মেরে আমার গাড় ফেটে গেল, খেতে দিকে আমাকে। বার পুকুরে যাও, দি চান করে চলে এসো, যাও। এই অবস্থায় ঘরে ঢোকা হবে না, তুমি 4-5টা গ্রাম পাক মেরে এসেছো, তুমি গা চান টান করে এসে যাও, দিশে ভাত খাবা। কেন বড় আমার গাইকে ভূত পেতে নিয়ে গেছে নাকি, তাই ঘরে ঢোকা যাবে না? বাবা ঠিকই বলছে, চান করে এসে ফ্রেশ হয়ে নাও, দিয়ে এসে ঘরে ভাত খেয়ে নেবা, যাও। যেমন শালা 12 চোদা ছেলে তেমন শালা 12 চোদা বৌমা, জীবনটাকে আমার পুরো কয়লা করে ছেড়ে দিল ফেটা। কাদা কুকুর বেটা তোমার কি হলো, হাসছো না? আমি হেঁটেছি মারা। তোকে বলিনি রে শুয়ে বাচ্চা, তুই পেছনে যে বসেছিস তাকে বলছি। দুজনে ওখান থেকে উঠে আয়, আলু সোনার ডাল আছে, ভাত খেলি গাই। আমি তাহলে খাবো না। হ্যাঁ দেখালি, কাদা কুকুর বেটা আলু সোনা খাবে না, তাকে খাবে রে। চবে আলু সোনা ডাল ভাত ভালো তো ভাই, তো খাবো তো। তুই খাবে, তুই জিম ভাই খাবে আলু সোনা, আমি খাবো না আলু সোনা। হ্যাঁ মুখে সান দিলে করে মারবো। আমি জিম মানে দিয়ে ভাত খাবো। আইবে তাই তুই ওখান থেকে। হ্যালো, অত চিন্তা ভাবনা করতে হবে না, চল ভাত খেলি গাই, আমি আছি তো। তুই মেয়ের কাছে আবার পুরুষ মানুষের অভাব লো। তুই ভরা জৈবন, একবার পেটের কাপড়টা সরিয়ে দিবি তো ছেলে পেলে লাইন লেগে যাবে। তুই আবার টেনশন করছিস ভাতারে লেগে। মা আমি অনেক নোংরামি করেছি, আমি আর নোংরামি করবো না, আমি মনে মনে। বাড়া কি বলে যে ডাকবো, ভয়ও লাগছে বাড়া, আবার না ডেকেও উপায় নাই, নিলে বাড়া উস্তাদের এদিকে আবার গুঁতুনি খেতে হবে। যা হবে হোক বাড়া, মেরে তো আর ফেলবে না, একবার ডেকেই দেখি। বৌদি, ও বৌদি, ও বৌদি। কে? বৌদি আমি বগাইতে। তুমি এখানে কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো আমাদের বাড়িতে? বৌদি ভুল বুঝো না, আমি তোমার বাড়ি আসিনি কো, আমাকে আশা করিয়েছে। কে এসে আমার বাড়ি আশা করিয়েছে তোমাকে? কালো কুকুর উস্তাদ। কেন, কিসের জন্য? আবার কি জরিমানা করবে নাকি আমাদেরকে? ছি বৌদি, এই কথা কি বলছো তুমি? জরিমানা কিসের জন্য করবে? কালো কুকুর উস্তাদ তোমার জন্য একটা জামদানি শাড়ি আর 2 প্যাকেট মিষ্টি পাঠিয়েছে। এই দেখো বৌদি, নাও ধরো। তোমার উস্তাদকে বলে দিও, ঠিক আছে? এইসব ফাঁদা আমি নেবো না। আমার স্বামী যা এনে দেবে তাতে মিষ্টি আনুক, দানা দাঁড়ানো, পচা শাড়ি আনুক, সেটাই আমার কাছে ভালো। তোমার উস্তাদের ওই জিনিস আমি নেবো না। বৌদি তুমি কিন্তু উস্তাদকে একদম ভরা ভরি অপমান করছো। বেশ করেছি। তোমার উস্তাদ আমার স্বামীকে 3 লাখ টাকা জরিমানা করেছে। কি এমন করেছিল আমার স্বামী? হ্যাঁ, তাই 3 লাখ টাকা জরিমানা করলো, তোমার বোনের কি দেখছিল না? যা হবার হয়ে গেছে বৌদি, ওইসব নিয়ে আর কথা বলবে না, বলে দিলাম আমি। ঠিক আছে, বলবো না, তুমি এখান থেকে যাও, ওইসব আমরা নেবো না। এই কি হলো কি? ওই দেখ না দেখ, সে কালো কুকুর ছেলেটা মিষ্টি আর শাড়ি পাঠিয়েছে আমার লিগে। এই ছেলে, টাকা ওইদিকে। হ্যাঁ কাকিমা বলেন। তোর উস্তাদকে বলে দিবি, ঠিক আছে?
আমার মেয়ের এই পাকানের দাম আছে, আমার মেয়ের কাইচি পাকার নয় যে যে এসে সে কাপড় তুলে দিবে। ভুল বুঝছো তুমি কাকিমা। চুপ বে ফাদা কুকুর বেটা, আমি ভুল বুঝছি? মিষ্টি পাঠিয়েছে, শাড়ি পাঠিয়েছে, কিছু জন আমি মনে বুঝি না লাই। তুই উস্তাদকে বলে দিবি, ঠিক আছে? আর আমরা কালো কুকুরকে ভয় করি না, আমাদের সাথে এবার বেশি বাড়াবাড়ি করতে এলে তারা ওই কেককে না সিলেবে চাচা দিয়ে দেবো। তাহলে মিষ্টি শাড়ি এগুলো নেবো না? না ভাই নেবো না। ঠিক আছে উস্তাদকে তাহলে বলে দেবো লাইনিকো। বলে তো দিবি, তার সাথে আরেকটা কথা বলে দিবি, আমার দিকে যেন কোন নজর কোন দৃষ্টিতে যেন না তাকায়, তাহলে চোখ টেনে উপরে দেবো আমি। বেশ বেশ বলে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, যা তুই এবার এখান থেকে। কাকিমা একটা কথা বলতাম গো, উস্তাদ খুব কড়া লোক, তোমরা ওর সাথে পঙ্গিমা করছো, খুব দেখবো লাস্টে কষ্ট হবে তোমাদের। তুই উস্তাদ না গায়ে ভেঙে দেবো, আমাদের হাতে সেই লোকও চলে যাবে। বাবা লো চলে এসে আসবে না, সব চলে আসবে। কে সেই লোকটার নাম নাই, তার নামটা বললে একটু ভালো হতো না? আবে চুদির ভাই, সেই লোক আমি বে শালা। কে রে বড়া তুই আবার? আমি এই পাড়ারই বে চুদির ভাই, আমার নাম হচ্ছে হাফগান্ডু। তোর কালো কুকুর উস্তাদ আমাকে ভালোভাবে চিনেবে, আমার নাম বলবি দেখুন নিচে দেবে তানে। তুই বড় উস্তাদকে চিনিস? উস্তাদের কাছে সবসময় গুলি ভরা পিস্তল থাকবে। ওই পিস্তলটা তো আমারই বে গুদমানি ভাই। তোর উস্তাদ আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে, তোর উস্তাদের সাথে যখন আমার মারপিট হয়, তোর উস্তাদের লেগেই তো আমি জেলে গেছি। এবার তোর উস্তাদকে আমি সানডে বান্ডে ক্লোজ করে দেবো, দেখবে বালছেন দিবে। মেশিনটা দেখলে গুদমানি ভাই না চান্দি ফুটে করে দেবো। বাবা লো নতুন বন্দুক তোর বড়া? হ্যাঁ বলে দেখে আমার নাম করকা দিয়ে বল হাফগান্ডু এসেছে। তুমিও মস্তান ছিল নাকি আগে? মস্তান কি বে চুদির ভাই, এই এলাকার ডন বে আমি। এই সাত পাড়া গ্রামে আমার নাম শুনে সবাই প্যান্টে হিসু করে দেবে। বাবা লো আজকের পর থেকে এই ফ্যামিলির উপরে কেউ যদি কোন নজরে তাকায়, তার চোখ বাই করে মদে চাট করে খেয়ে নেবো আমি। বললো বাবা লো। যা 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 এখান থেকে যা। হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছি। আজকে যদি তুই আমাদের পাশে এসে না দাঁড়াইতে, তাইলে আমাদের যে কি অবস্থা হইতো আমরাই বুঝতে পারছি। একটু চিন্তা করবে না কাকিমা, যতদিন আমি থাকবো ততদিন তোমার মেয়ের দিকে কেউ কোন নজরে তাকাইতে পারবে না। বেশ বাবা আমার, ভগবান তোমাকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখুক। জানো কাকিমা, এই কালো কুকুরের লেগে আমি জেল খেটেছি, ওকে আমি ছাড়বো না। ওকে আমি যেমন তেমন করে সানডে মানডে ক্লোজ করে দেবো, আর 1 2 তে খালাস করে সিস্টেম চালু করে মলম লাগিয়ে দেবো। তাই নাকি? ও তোমাকে জেলে পাঠিয়েছিল? হ্যাঁ কাকিমা, ওই আমাকে মিথ্যা অপমান দিয়ে জেলে পাঠিয়েছিল। কিসের জন্য বাপ আমার? এই পাড়াতে তখন ভালো ভালো সব আইবড় মেয়ে, সব ইয়াং ইয়াং মেয়ে উঠছিল, আর ওই মেয়েগুলোর দিকেও কোন নজরে দেখেছিল, আর আমি সেটা সহ্য করতে পারতাম না। আমি বলতাম দেখ, মেয়ে ছেলেদের উপরে কোনো অত্যাচার করবি না, কিন্তু আমার কথা শুনতো না। এই লিওয়ার সাথে আমার হাতাহাতি মারামারি কুপাকুপি শুরু হয়ে গেল। লোকে তো আমি কুপিয়ে দিয়েছিলাম, কুপিয়ে কাপিয়ে দেওয়ার পর তো আমাকে পুলিশে ধরে গেল। ও এই ব্যাপার বাপ আমার? হ্যাঁ কাকিমা, এ নিয়ে তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? আমি আছি তো। না বাপ, তুমি যেদিন থেকে বাড়ি এসেছো সেদিন থেকে আমাদের কোনো চিন্তা নাই। বেশ কাকিমা ঠিক আছে, আমি ঘরে চললাম। যাও বাপ, শুনো আমার কোনো সুবিধা অসুবিধা হলেই তো আমার এখানে বাড়ি, তো পাশেই বাড়ি, তুমি শুধু একবার ডাক দেবে, দেখবে আমি চলে আসবো। বেশ বাপ আমার, ওরে আমার মানিক রে। ওই জন্য বলে রে মা, যার কেউ নাই তার ভগবান তার সহায় হয়। হ্যাঁ রে মা হ্যাঁ, কোথায় ছিল বাপ? শোনো আমার রে, মসিয়া হয়ে আমাদের সাহায্য করতে এলো। খুব ভালো ছিল সে, আমার খুব পছন্দ। আমারও ভালো লাগলো মা, ওর সাহস দেখে। হ্যাঁ মা, কোনো সময় যদি বাড়ি বাড়ি আসে একটু চা মা করে দিবি, দেখছিস তো আমাদের কত উপকারে লাগলো। হ্যাঁ মা, সে আর বলতে কচুর ভাতারে লেগে। মা আমি অনেক নোংরামি করেছি, আমি আর নোংরামি করবো না। আমি মনে মনে ভেবে নিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো সব কিছু আমার স্বামীকেই দেবো। আমি তো জানি এই রাস্তাতে গেলে অনেক ছেলে আমার পেছনে লাগবে, কিন্তু আমি আর ওইসব ছেলে পেলে চাই না। আমি আমার নিজের স্বামীকেই সব কিছু দিতে চাই। দিতে চাস তাহলে খুব ভালো কথা, একটু ধৈর্য ধরে থাক। চ, কোনো সব কথা বাদ দে, হাত খেলে গেছো। আরে আরে তোরা আয়।